আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমরা এখন একটা পটল খেতে এসেছি। তো অনেক সুন্দর একটা দৃশ্য, যে দেখেন, যে একটু দেখাও, যে যে মাচাগুলো আছে, এটা মানে এত সুন্দর দেখাচ্ছে দেখতে, মানে একটার পর একটা মনে হচ্ছে সাজানো আর কি। তো পটল চাষ একটা লাভবান চাষ মনে হয়। একবার লাগাইলে 7-8 মাস কম বেশি এখান থেকে আউটপুট পাওয়া যায়, টাকা পাওয়া যায় আর কি। তো পটল যে চাষি সে এখানেই ছিল। তো সে হয়তো বা ওই যে স্প্রে করছিল, পানি নিয়ে আসতে গেছে। তো আপনাদের দেখা, এই যে পটল দেখেন, যে খুব সুন্দর পটল ধরে আছে। তো যদিও বর্ষায় গাছ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও চাষির কাছ থেকে যেটা শোনা গিয়েছে যে আলহামদুলিল্লাহ তার ক্ষেত অনেক ভালো আছে অন্যদের তুলনায় আর কি। তো মোটামুটি এখানে 1 বিঘার বেশি আছে, 1.5 বিঘা হয়তো জমি আছে। তো সে হয়তো এখান থেকে খুব ভালো লাভবান হচ্ছে, কারণ গাছের যে চেহারা, গাছের যে সেটাই বলে দিচ্ছে এখান থেকে সে ভালো কিছু আউটপুট পাচ্ছে। যদিও এইবার পটল চাষিদের কাছ থেকে এইবার শোনা গেছে যে এইবার ভাইরাস দ্বারা অনেক আক্রমণ হয়েছে বর্ষার জন্য হয়তোবা। তো যা গত 8-10 বছরের ভিতরে এরকম মানে ভাইরাস সংক্রমণ দেখা যায়নি। তো হঠাৎ ভাইরাসে মানে গাছের আগা নষ্ট হয়ে গেছে বা গাছ পুরোটাই পুড়ে গেছে। এখানেও এই বাগানে কিছু কিছু দেখা যাচ্ছে যে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে পুড়ে গেছে। তো যদিও চাষিরা বলতেছে এই ভাইরাসটা তারা এর আগে কখনো দেখে নাই। তো এখন এটার উত্তরণ কীভাবে করা যায়, এটা যারা কৃষিবিদ আছে বা যারা আমাদের দেশের যারা বিজ্ঞানী আছে, তারা এটা একটা উত্তরণ সমাধান বের করবে। বাংলাদেশের কৃষকরা লাভবান হইতে পারে। যে ভিডিও আমরা এখানে সমাপ্তি করছি। তো মোটামুটি আমরা বিকেলে এসেছিলাম, যে আমাদের যে এই পাশে কলা বাগান আছে, কলা বাগান দেখতে এসেছিলাম। তো কলা বাগানের পাশে এই যে পটল ক্ষেতটা দেখলাম আর কি, অনেক সুন্দর লাগছিল দেখতে, যে একটার পর একটা সাজানো মতো ছিল। এই জন্য আমরা এটার আর কি ভিডিও নিলাম একটা। আল্লাহ হাফেজ।